ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার মামলার বিচার কাজ চলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। যুক্তিতর্ক উপস্থাপন আজ সে বিষয়ে জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, বিচার কাজের অগ্রগতি কেমন দেখছেন সে সম্পর্কে জানাবেন। জ্যোতিকা, ধোবাউড়ার আলোচিত শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণ এবং নদীতে ফেলে হত্যার ঘটনার যে বিচার কাজ ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলছে। বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন বা কোর্ট পুলিশ পরিদর্শক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে বিচারের কাজটি একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ এই মামলার যতগুলো সাক্ষী ছিল, সাফাই সাক্ষী ছিল, সব কিন্তু শেষ হয়েছে। আজকে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য এবং আমরা যতটুকু খবর পেয়েছি কিছুক্ষণ আগে সেই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার যুক্তিতর্ক উপস্থাপনের যে কাজ সেটি শুরু করেছেন এবং আসামিদের উপস্থিতিতে সেই যুক্তিতর্ক চলছে। এবং আমরা দেখেছি যে আজকে সকালেই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে তিন আসামি রাকিব, আরিফ এবং সিয়ামকে এই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং এরপর বেলা 11টার দিকে তাদেরকে আদালতের যে ডকেট রয়েছে সেখানে নেওয়া হয় এবং এর কিছুক্ষণ পরেই বিচার কার্যক্রম শুরু হয়েছে। এবং আমরা যেটি আইনজীবীদের সূত্রে জানতে পেরেছি যে আজকে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে হয়তো রায় ঘোষণার যে তারিখ সেটি দেয়া হবে এবং সেই অনুযায়ী রায় হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু বলে রাখি যে শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং যে অভিযুক্ত 4 জনকেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এবং এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে 4 জন আসামির মধ্যে 3 জনের বিচার হচ্ছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এবং আরেকজন আসামি মারুফ, সে অপ্রাপ্ত বয়স্ক হয়, তার বিচার চলছে নারী শিশু ট্রাইব্যুনালে। আমরা সেই ট্রাইব্যুনাল সূত্রে যেটি জানতে পেরেছি যে ইতিমধ্যেই মারুফের যে বিচার কাজ সেটি সম্পন্ন হয়েছে এবং এখন রায়ের অপেক্ষায় রয়েছে। যে কোনো দিন মারুফের রায় ঘোষণা করা হতে পারে এবং এখানে যে বিচার কাজটি চলছে সেটি প্রায় শেষ পর্যায়ে। আজকে যুক্তিতর্ক শেষ হলে রায়ের তারিখ ঘোষণা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু ঘটনার পরম্পরা জানাই, গত 14 জুন শিশু নিছামণি বাড়ির পাশে খেলাধুলা করতেছিল এবং সেই খেলাধুলা থেকে তাকে ডেকে নিয়ে স্থানীয় 4 বখাটে যুবক তাকে পালাক্রমে ধর্ষণের পর তাকে নদীতে ফেলে হত্যা করে এবং এই ঘটনার পরদিন অর্থাৎ 15 জুন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একই দিনে নিহতের বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন এবং এরপর কিন্তু মামলা দায়েরের প্রায় 8 দিন পর 23 জুন এই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ এবং পরের দিন সেই অভিযোগপত্র গৃহীত হয় এবং এরপর বিচার কাজ শুরু হয়েছে বলে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। তবে এই মামলা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন তারা আশা করছেন যে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হবে, এটি তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।